নমস্কার বন্ধুরা, আজকে বানাবো ডিম ফুলকপির ভাপা। তো এই ডিম ফুলকপির ভাপা যদি একবার বানিয়ে খেয়ে দেখেন, খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি ডিম আর ফুলকপি নিয়ে নিয়েছি। ডিমটা সিদ্ধ করে সুতো দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও করতে পারেন। এবারে ফুলকপিগুলোকে আমি কেটে নিয়েছি। তো ডাঁটাগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব সহজভাবে সিদ্ধ হয়ে যায়। তো এবারে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে কড়াই কিন্তু লেগে যাবে। তো তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে হলুদ আর লবণ। এবারে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। তো ফুলকপিগুলোকে আমি আগে ভেজে নেব। তো ফুলকপিগুলোকে আমি ঢেকে ঢেকে ভেজে নিয়েছি যাতে এগুলো একটু হালকাভাবে সিদ্ধ হয়ে যায়। তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডিমগুলো। তো ডিমগুলোকে আমি উল্টো সাইডগুলো আগে ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে। এবারে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে গোটা গোটা ডিমও রান্না করতে পারেন, কিন্তু এভাবে কেটে রান্না করলে কিন্তু তার আলাদাই স্বাদ হয়। ডিম ফুলকপিটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণে সরষের তেল। তো আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু সরষের তেলে করলে এর স্বাদ ভালো হয়। তো এই তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুনটাকেও একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে এখানে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে কড়াটা আমি বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেম। এবারে আমি কড়াটা একটু ঠান্ডা করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে একটা বাটির মধ্যে তুলেও নিতে পারেন। তো আমি আর এখানে তুলছি না, এই কড়ার মধ্যেই আমি বাকি কাজটা করে নেব। তো কড়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষে আর পোস্ত বাটা। 1 চামচ সরষে, 1 চামচ পোস্ত আমি বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি জল। তো জলের পরিমাণটা এখানে একটু কমই রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। তো আপনাদের ফুলকপি আর ডিমের পরিমাণ মতো অনুযায়ী কিন্তু এখানে মশলাগুলো নিয়ে নিতে হবে। তো আমি এখানে হাফ চামচ করেই নিয়ে নিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু লবণটাও দিয়ে দেবেন, লবণটা আমি দিতে এখানে ভুলে গিয়েছি। তো এবারে আমি এখানে যে টিফিনের মধ্যে ভাপাটা বানাবো তার মধ্যে এটাকে ঢেলে নিলাম। তারপর এখানে ফুলকপি আর ডিমগুলোকে একে একে সাজিয়ে নেব। তো ডিমগুলো আর ফুলকপিগুলো ভালোভাবে সাজিয়ে নিতে হবে ঝোলের মধ্যে। ডিম ফুলকপিটা ভালো করে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে কড়াটা ধুয়ে জল। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে টমেটো কুচি, একটা ছোট সাইজের টমেটো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি উপর থেকে স্বাদ মতো লবণ। তো লবণটা প্রথমে দিলেই ভালো হতো, তো আমি ভুলে গিয়েছি তাই এখানেই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে সরষের তেল। তেলটা দিয়ে ভালোভাবে একটু এখানে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো লবণটা আগে দিলে এভাবে ঝাঁকাতে হতো না। তো লবণটা দিতে ভুলে যাই আমি এখানে, তাই আমি লবণটা দিয়ে একটু এভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে মিশে যায় সব কিছু ভালোভাবে। তো এবারে আমি একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে জল। জল দিয়ে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের উপরে টিফিনটা ভালোভাবে বসিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে হাই রেখে আমি 1 ঘন্টা মতো এই জলটা ফুটিয়ে নেব। তো জলটা যদি কম হয়ে যায় তো একটু কম, আরও একটু জল এখানে দিয়ে দিতে পারেন। তো আমার জলটা একটু কম হয়েছিল, তো আমি আরও মাঝখানে একটু জল দিয়ে 1 ঘন্টা আমি এটাকে রান্না করে নিয়েছি। তো ঢাকাটা খুলে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। এবারে আমি টিফিনটা এখানে নামিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে আবারও টিফিনের ঢাকাটা লাগিয়ে এখানে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। টিফিনের ঢাকাটা খুলে নিয়েছি।
এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে ঢাকাটা খুলতেই। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখনো পর্যন্ত যে বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন।